খুব সিম্পল ডিজাইন করে আজকে আমি আবার আরেকটা টেবিল রানার তৈরি করছি। তো তার জন্য দেখো আমি দু ধরনের কাপড় নিয়ে নিলাম। তবে দুটোই কি হচ্ছে বলো তো, প্রিন্টেড হয়ে গেছে। সেই জন্য আমি এরকম পুরনো একটা ব্লাউজ পিস বার করলাম, যেটা ইউজ হয় না, ঘরে তো এরকম পরেই থাকে এরকম ব্লাউজ পিস, বা দেখবে পুরনো শার্টের কাপড়। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু অনেক রকম জিনিস তৈরি করতে পারি। আর কালারটা মিক্স অ্যান্ড ম্যাচ হলে দেখতে বেশি ভালো হয়, ডিজাইনটা ফোটে আর কি। তো আমি দেখো রানারের জন্য কাপড় কেটে নিলাম, আর এই যে প্রিন্টেড কাপড়টা নিয়েছি সেটা আমি মিডিলে রাখবো আর কি, ঠিক আছে। আর এই যে এক কালারের কাপড়টা নিয়েছি, আহ, এ দেখো ঠিক এরকম ডিজাইনটাও হবে। আর দুদিক থেকেই এরকম আমি যদি সেলাই করে দিই, তাহলে দেখো একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আর দুপাশে দেখো বর্ডারও হয়ে যাচ্ছে, আলাদা করে আমাকে বর্ডার দিতে হবে না। তো এই প্রিন্টেড কাপড়টা যে মাঝে দেব, সেটা থেকে মিনিমাম 3 ইঞ্চি, মানে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, এরকম যতটা কাপড় রাখা যাবে, তো বর্ডারটা অতটা চওড়া হবে আর কি। তো সেই অনুযায়ী যে এক কালার কাপড়টা ছিল সে আমি বেশি নিলাম একটুখানি। আর দুদিক থেকে এভাবে সেলাই করে দেবো প্রথমে। যে এই ডিজাইনটা এতটাই ইজি দেখো, যে আলাদা করে কোনো ব্যাকে কোনো কাপড় লাগাতে হবে না, বা চারপাশে কোনো বর্ডারও লাগাতে হবে না, মানে দিতে হবে না। তো খুবই ইজি প্রসেসটা, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমি দুদিকটা সেলাই করে নিলাম, এবার সোজা করে নিচ্ছি। এবারে দেখতে পাবে ডিজাইনটা কত ভালো লাগছে। তো এরকমও তোমরা রেখে দিতে পারো যদি এরকম ডিজাইন করতে চাও। দুপাশে সেলাই করে দিলেই ব্যাস, জাস্ট এরকম একটা রানার ইজিলি তৈরি হয়ে যায়, খুবই ইজি। আর দুপাশে দেখো সুন্দর একটা বর্ডার চলে এলো, তাই না? আর ওই জন্যই বলছি কালারের মিক্স অ্যান্ড ম্যাচটা খুব দরকার। প্রিন্টের সাথে ওই এক কালারটা খুব ভালো লাগলো দেখতে। আর এরকম লেস আমি আমার তো আছে এরকম, তো বার করে নিলাম। দু ধরনের লেস আমি ইউজ করব এটার মধ্যে। এই যে জয়েন্টটা পড়েছে দুদিকে, ওই জয়েন্টের ওপরে আমি ওই সাদা লেসটা লাগিয়ে দেবো, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো ওইটাই হচ্ছে যে যে কোনো কাজ করতে করতে তখন মনে হয় যে এটার সাথে ওটা করি। আহ, মানে ভালো লাগার ব্যাপারটা কি বলো তো, নিজের কাছে যে একটা কাজকে তুমি কতটা সুন্দর করে মানে করবে, সেটা পুরোটাই নিজের ওপরে নির্ভর করে। তো দেখো লেসটা না লাগালেও হতো, কিন্তু আমি দেখলাম আমার কাছে রয়েছে, সেই জন্যই এই কাজ ইউজ করছি আমি আর কি। আর দুদিকটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো। তাহলে পুরো কমপ্লিট হয়ে গেল সেলাইটা চারপাশে বলতে না, মানে দেখো দুদিকে তো আমাকে আলাদা করে সেলাই করে নিয়েছি প্রথমে, আর বর্ডারটা আলাদা করে আমাকে করতে হলো না। আর এইবারে ওপর থেকে দেখো জাস্ট একটা চাপ সেলাই দিয়ে দেব। আর এদিকে কি বলতো, ওই আমার ব্লু সুতো লাগানো ছিল, তো দেখলাম লেসটা সাদা, তো সাদা সুতো যদি না দিই দেখতে কিন্তু ভালো লাগবে না। সেই কারণে আবার সুতোটাকে চেঞ্জ করে নিলাম। আর দেখো ব্লু সুতো দিয়ে প্রথমে করছিলাম, দেখলাম যে এটা ভালো লাগবে না দেখতে, সেই জন্য সুতোটা চেঞ্জ করলাম। তো যাই হোক, এবারে দেখো পুরো আমি ওই সে মানে জয়েন্টের ওপর দিয়ে সেলাই করে দিলাম। দেখতে দেখো কত ভালো লাগছে। তো এইগুলো ছোট ছোট কি বলতো আইডিয়া, যাতে যে কোনো কাজকে মানে কতটা সুন্দর করে তোলা যায় সেটাই হচ্ছে নিজের ওপর নির্ভর করে। তো যাই হোক দুদিকে আমি দেখো লেসটা লাগিয়ে দিলাম। এইবারে দুপাশে যে খোলা জায়গাটা রয়েছে, মানে যেখানে বর্ডারটা নেই, দেখো এই দিকটা তো বর্ডার লাগাইনি, আহ, দিইনি আর কি। তো সেদিকটাই ভাবলাম এই যে লেসটা দেখো, টাসেল দেওয়া লেস আমার এটা রয়েছে, আর এটা হোয়াইটের ওপরে রয়েছে, আর এদিকে মাল্টি কালার দেওয়া, দেখতে বেশ ভালো লাগবে। ওটাকেই আমি দেখো এই দুদিক দিয়ে লাগিয়ে দেবো, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। দেখো খুবই সিম্পল, জাস্ট লেসের ওপরে আমি আজকে ডিজাইনটা করলাম। আর মেনলি ওই যেটা করলাম যে এক কালারের কাপড়টা ওটা পেছন দিকেও দিয়ে দিলাম, আর দুদিক দিয়ে বর্ডারও হয়ে গেল, আলাদা করে আমাকে ব্যাকে কোনো কাপড় লাগাতে হলো না। তো এটাই হচ্ছে একদম খুব সিম্পল একটা ডিজাইন। দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এরকম টেবিলের উপর রেখে দিলে কত ভালো লাগছে, একটুখানি সাজিয়ে দিচ্ছি দেখো। তো এরকম ছোট ছোট কাজ আর ডিজাইনগুলো দেখো খুবই সহজ, যেগুলো তোমরা ইজিলি করতে পারবে। আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো খুব ইজি করা যায়। তো এরকম রান্নার কেন, যে কোনো জিনিস আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। তো চলো আজকের মতন এটুকুই, আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভ্লগে।